বৃষ্টি কিন্তু জোরটা আর নেমে গেছে, দেখো ভিজে গেছি, মাথায় দিয়ে দিচ্ছি নাইটি। ঠিক আছে নাকি? আর পরে যদি দুধ দেখে মনে হয় দেখ। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। যদি বলো কেন, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, তারও একটা কারণ আছে। কারণ কি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ভীষণ পরিমাণ ঝামেলা হয়েছে, তার জন্য সারা রাত একটুও ঘুমাতে পারিনি। সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে এই দরজার সামনে এসে বসে আছি। আর বাবু এখনও ঘুমাচ্ছে, এখনও বিছানাটা তোলা হয়নি। ও উঠলেই চাটা করতে যাব। তো সকালে রান্নাবান্না করিনি, না খেয়েই তোমাদের দাদাভাই মনে হয় কাজের দিকে বেরিয়ে গেছে, আমি দেখিনি। তো রান্নাবান্না আমি কাকে করে খাওয়াবো বলো তো? যাকে বেশি ভালোবাসবো, যাকে রান্নাবান্না করে খাওয়াবো, সেই তো আমাকে একটুও বোঝে না। যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে এখন চলে আসলাম দেখো চুলে তেল দিতে। যে তেলটা আমি বানিয়ে রেখেছিলাম, তো তোমরা অনেকেই দেখেছো আমি তেলটা মাথায় দিয়েছি, আর তার রেজাল্ট একদম বলিনি। তো আমি বলছি খুব সুন্দর তেলটা, আর দেওয়ার পরে না আমার চুলটা বেশ ঘন হয়েছে আর কালো হয়েছে। তো সেই তেলটাই আমি হাতে করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় মালিশ করে দিচ্ছিলাম। ঠাকুমা, দিদিমা, মারা কিন্তু বলে যে তেলে জলে চুল, ঠিক আছে। আর আমি তো তেল চোরা আছি, আমি সারা মাথায় একদমই চুলে তেল দিতে পারি না। ওই মাথার তালুতে একটু দিয়ে রাখি, এক সপ্তাহ পার করে ফেলি। আর ওদিকে বাবু বলছে, মা চুলে তেলটা দিয়ে কিন্তু তোমার অনেক উপকার হয়েছে। আমি বলছি, তুই দিলি না তো চুলে তেল, আমি তো অনেকটাই বানিয়েছিলাম। তা বলছে, না আমার তেল দিলে না মাথায় গরম লাগে ভীষণ। তাই আমি বলছি, স্নানের আগে দিবি, জল দিয়ে ধুয়ে ফেলবি। বলছে না, আমি পরে দেব। তো আমি স্কিন কেয়ার করি, চুলে তেল দিই, আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু এগুলো করে। সত্যি কি বলবো, আমার ছেলে পুরো আমার মেয়ের মতো পাশে থাকে আর সাপোর্ট করে আমাকে। আমার মেয়ে হলেও নিশ্চয়ই আমাকে এতটা করতো না, আমার ছেলেটা যেভাবে আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে। তো দেখো, তারপরে এই যে চুলটা আমি ভালো করে আঁচড়ে নিচ্ছি, আর আঁচড়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি চুলের গ্রোথটা কেমন হয়েছে। আর এই যে আগার দিকে একদমই আমার চুল না, চুলটা আমার বেশিরভাগ খোপার দিকে আর মাথার তালুর দিকে, আবার সামনের দিকে কম, সামনের দিকে আর পেছনে আগার দিকে চুল কম। তার জন্যই আমি এই তেলটা বানিয়েছি, দেখা যাক ইউজ করে। তো যাই হোক, আমি তেলটা কিন্তু অনেক দিন ধরে দিচ্ছি, আর পেঁয়াজের রসও আমি দিচ্ছি, বেশ ভালোই আমি উপকার পাচ্ছি। দেখো চুলটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমার কাছে লাগছে খুব নরম, চুলটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, চুলটা একদম সফট। আর ঘরে গিয়ে একটা টিপ পরে আসলাম, কপালটা ফাঁকা ফাঁকা লাগছিলো তাই। চালটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম, তো এখন চলে আসলাম ভাত বসাতে। আর এখন বাজে জানো 1:30। ছেলের ওদিকে খুব খিদে পেয়ে গেছে, ও তো রেগে যাচ্ছে, মা তুমি রান্না করোনি, কি খাবো? স্নান করে উঠলেই স্বাভাবিক সবারই খিদা পেয়ে যায়। তো এই দেখো, এই যে এখন চালটা ধুয়ে নিচ্ছি আর একবার, এবার ভাতটা বসিয়ে দেবো। ভাত হতে তো বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। খিদে পেলে আমার ছেলেকে আর কে আটকায়, খিদে পেয়ে একবারে মাথা খারাপ করে দেয়। চালের মধ্যে একটা পাথর পেলাম, খিদে পেলে একদম সহ্য করতে পারে না। ভাত, চাল ভিজিয়ে রেখেছি, মনে হচ্ছে ভাত হয়ে গেছে, চাল ভেঙে যাচ্ছে। এক উত্তরণ দিলেই ভাত হয়ে যাবে। এই যে ভাত বসিয়ে দিলাম, আর 2টো পেঁয়াজ দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, দেখো বাবু আমাকে হেল্প করছে, আর এদিকে ছেলেটাকে মশায় খেয়ে ফেলছে, একটাও মশার ধূপ নেই। তো এখন হবে টমেটোর চাটনি, আর হচ্ছে এই যে পেঁয়াজ কাটছে, কালকের মাছ আছে, সেই মাছটা দিয়ে ভাজি করব পেঁয়াজ। 2 মাইপে খাবো তো। আর এদিকে আমি এই যে কড়াইতে তেলটা দেখো, মাছ ভাজা হয়েছে তো কালো হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। মধ্যমগ্রাম স্টেশন চলে যেতাম হাঁটতে হাঁটতে। হ্যাঁ, সব সময় থাকে। কষ্ট হবে, দুজনকে একটু ঠান্ডা মাথায় সব কিছু সামলাতে হবে। হ্যাঁ,
এই দেখো এর মধ্যে আমার বাবু আবার টমেটো দিয়ে দিয়েছে, আর এই মাছগুলো ভাজা হয়ে গেল। জীবন কারোর জন্য থেমে থাকে না, ঠিক আছে? একভাবে না একভাবে সত্যি পার করে না। এনে তুলে নেব। কালারটা কিন্তু ভালো হয়েছে না বাবু? একবার রান্না করব, আমাদের দুজনের হয়ে যাবে। কালারটা ভালো হয়েছে। তো বাবু বললো মা তুমি যাও, আমি টকটা বসাচ্ছি। ও ওদিকে টকটা বসাচ্ছে, আর আমি আসলাম একটু সিঁদুর করে মাথাটা আঁচড়াতে। স্নান করে আগে রান্না করতে ঢুকে গেছি, যেহেতু ওর খুব খিদে পেয়ে গেছে। আর যে কথাগুলো আর কি বলছিলাম রান্না করতে করতে, তোমরা তো বুঝতে পারবে না। কালকে রাত্রে তোমার দাদাভাইয়ের সাথে ভীষণ পরিমাণে আমার ঝামেলা হয়েছে, ঠিক আছে? প্রচুর ঝামেলা হয়েছে। আমি তো রাগ করে চলে যাচ্ছিলাম, তারপরে বাবু আমাকে মানে ছেলে আমাকে ধরে নিয়ে এসছে রাস্তা দিয়ে, তাই আর কি ওর সাথে বলছিলাম। তো বলছে এই মাসের ঘর ভাড়া দেবে, দিয়ে চলে যাবে, আর আমাদেরকে দেখতে পারবে না, সংসার চালাবে না। সামনে মাস থেকে আমাদেরকেই ঘর ভাড়া দিয়ে আমাদেরকেই চলতে হবে। কিছু কিছু মহিলারা আছে, আর মহিলারাই দেখবে মহিলাদের শত্রু হয়, তারাই আর কি আমার হাজব্যান্ডের মাথাটাকে চিবিয়ে খাচ্ছে। আর এ হচ্ছে এমনই মানে শিয়ানা শয়তান, এ ওদের কথায় ওঠে আর বসে। ওরা যা বলে তাই, মানে সারা পৃথিবীর মেয়েরা বউরা ওর কাছে ভালো, আমি হচ্ছে খারাপ। তো যাই হোক, তোমাদেরকে শর্টকাটেই আমি বললাম। তো কাল রাতে এত অশান্তি হয়েছে, যার জন্য ও বলেছে যে এই মাসের ঘর ভাড়া মানে এই 8 তারিখে ঘর ভাড়া হবে, দেবে, দিয়ে চলে যাবে। তারপরে ও দেখবে আমি আর আমার ছেলে কিভাবে খাওয়া দাওয়া করে থাকি, কিভাবে চলি। সংসার ও আর বহন করতে পারবে না, টাকা পয়সা কিছু দেবে না। তাই আমি বলছি ঠিক আছে, আমি আর ওকে আটকাবো না। ও অনেকবার চলে গেছে, আবার ফিরে এসেছে, আমি এবার আর আটকাবো না। আর হয়তো 4000 টাকার ঘরে আমাদের থাকা সম্ভব হবে না, ছোট একটা ঘর নিয়ে মা আর ছেলে দুজনে মিলে একসাথে থাকবো, সেইভাবেই আর কি দুজনে কথাবার্তা হচ্ছে। দেখি যায় কোথায়। তোমাদের সঙ্গে তো সব কিছু আমি শেয়ার করি, আর আমার ব্লগ দেখতে থাকো। ও ও কবে যাবে, কোথায় যাবে, সব কিছু তোমাদের সাথে বলবো। আর দেখা যাক ও যায় কিনা। আমার তো মনে হয় না যাবে, যাওয়ার হলে এতদিন বহুত দিন আগেই চলে যেতে পারতো, তো আমার মনে হয় না যাবে। তো দেখা যাক কি হয়। তোমরাও আমার ব্লগ প্রতিদিন দেখতে থাকো, যে কত দূর ও যেতে পারে, আমিও সেটা দেখতে চাই। আর এখান থেকে যাওয়ার পরে ও কী কী করে আমার তো কানে আসবে, আমি হয়তো ক্যামেরা নিয়ে বা আমি ওর পেছন পেছন ছুটতে পারবো না, আমি সব কিছু হয়তো শুনতে পারবো, জানতে পারবো। তোমাদের কাছে আমি সব শেয়ার করব, তোমরাও জানতে পারবে, শুনতে পারবে। মানে জীবনটা আমার বিয়ের পর থেকে পুরো নষ্ট হয়ে গেল। একটা ভুল পদক্ষেপ সারা জীবনের মতন শেষ। তাই প্রত্যেকটা মেয়েকে বলবো, বিয়ে করার আগে তোমরা অন্তত সচেতন হয়ে দেখবে ছেলে কি করে, ছেলের ফ্যামিলি কেমন, ব্যাকগ্রাউন্ড কেমন, ভালো করে সব কিছু জেনে শুনে তারপর বিয়ে করবো। এই ভালোবাসার চক্করে কেউ ফাঁসবে না, কারণ যখন বিয়ে হয়ে যায় না, ভালোবাসা জিনিসটাই থাকে না, সব কিছু জানলা দিয়ে পালিয়ে যায়। অভাব আসলে জানলা দিয়ে পালিয়ে যায়, আর ভালোবাসা থাকে না। দেখে শুনে বিয়ে করো, আর লাভ ম্যারেজ করে করো, অন্তত ভেবে চিনতে বিয়ে করবে। আমাদের মতন মেয়েরা অনেক পস্তাচ্ছে, শুধু সন্তানের দিকে তাকিয়ে আমরা সংসার করে যাই, নিরুপায় হয়ে থাকি। তো এই হচ্ছে ব্যাপার, যে বিয়ে করবে অন্তত সব কিছু ডিটেলস জেনে তার সম্বন্ধে বিয়ে করা উচিত, তা না হলে তার জীবনটা পুরো শেষ হয়ে যাবে, ঠিক আমার মতো। তো এখানে রান্নাবান্না কমপ্লিট করে গরম গরম ভাত বেড়ে নিচ্ছি, আর কি সুন্দর ধোয়া উঠছে, আর কি সুন্দর স্মেল বেরোচ্ছে, কি বলবো তোমাদের, এত ভালো লাগছে। এই ভাত কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যায়, এত ভালো চাল। শুকনো লঙ্কা নিবি? বাবু ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে।
বৃষ্টি কিন্তু জোরদার নেমে গেছে, দেখো। হাত ধুয়ে আয় একবারে। সাইকেল ঢাকা হয়ে গেল, জামা কাপড় তুলতে খেয়ে ভিজে গেছি, মাথায় দিয়ে দিচ্ছি নাইটি। বৃষ্টি পড়ছে, শীতকালে বৃষ্টি হচ্ছে, বোঝো ঠেলা, কি অবস্থা। চলো 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 ঘরে যাই। এই যে চা কিন্তু আমার হয়ে গেছে, এবার চাটা নামিয়ে নেব। কালো কড়াই আর কালো চা। কালো চা থাকবে না, কারণ এতে দুধ দেবো। বাবু যদি এই দুধ দেখে, মনে হয় দেখে খাওয়া হয়ে গেছে, এত পাগল হয়ে যাবে। এই যে বিস্কুট চা নিয়ে নিয়েছি, তো বাবু এই বাটিতে করে খাবে, ও কাপে করে একদমই খেতে চায় না, আর আমি কাপেই নিয়ে নেবো, আর যাই হোক কিছু তো একটা নিয়ে নেবো। তো চলো, চা হয়ে গেছে, এই ঘরে যাই। চা নে, চাটা খেয়ে নে। কাণ্ড দেখো, কত বিস্কুট। বলো তো, মা বাড়িতে চা খাওয়ার পোকা কে ছিল? কে বল? তুমি বলো তো। মামি, তাই না? দিদা, দিদা। এটা দুধ চা খুব ভালো খেত। আমার কাছে ছিল না সেই ভিডিওটা। জল এসেছিল? হ্যাঁ, এসে চলে গেল। আমার কাছে তো দিদার অনেক ভিডিও আছে। বিস্কুট এগুলো নিয়ে তুই, আমি খাবো না, তাকে চা আনবে। যেই বলেছি মানুষ তুই। এই বাড়িটা বলার এখানটায় কি হয়েছে কি জানি, দেখা বুঝতে পারছি না। তো দেখো, জল দিয়ে দিয়ে রোজ এই ফোনটাকে ধোবে, কি অবস্থা। আমি বলছি নষ্ট হয়ে যাবে, বলে কি না নষ্ট হবে না। কি অবস্থা, জল দিয়ে কেউ ধোয়? এটা কি ওয়াটার প্রুফ নাকি? হ্যাঁ, ওয়াটার প্রুফ। তাই? তাহলে এক বালতি জল এনে দেবো, চুবাবি? চুবালে স্পিকারে জল ঢুকে যাবে না। ওয়াটার প্রুফ আমার কাছে, দোকানের দিয়ে ওয়াটার প্রুফ না। আমি কতবার ফোনটাকে জলে ডুবিয়ে ধুয়েছি, তারপরেও চলে। তাও দিদার কাজের সময় ড্রেনের মধ্যে পড়ে গেল না ফোনটা? তারপরে তো বাবা, সেই কাদা জলের মধ্যে পোকা ঢুকে গেছিল, পোকা। হ্যাঁ, ভালো করে করে ধুয়েছি ভেতর থেকে, তাও চলে। কত 5-10 মিনিট রোদ্দুরে রেখেছি। 1 বছর আগে পড়ে গেছিল জলের মধ্যে। হ্যাঁ, 1 বছর হয়েছে না তো দিদা চলে গেছে? 1 বছর হয়নি। হয়নি। দিদা সেই মানে দিদাকে যে খাবার খেতে দিতে যাচ্ছিলাম, তখন হাত থেকে পড়ে গেছিল বল। পড়তে হবে, ফোন নিয়ে যেতে হবে। এখন যাবি পড়তে? ওই জিনিসপত্র খুব নষ্ট করিস বাবু। এই কভারটা সেদিন নিয়ে এসছে, দেখো কভারটাকে নিয়ে কি করছে। আমাকে কটা রিলস ভিডিও ধরলো, এবার যাচ্ছে বাবু এখন পড়তে। ওই ঘরে এখন সাজুগুজু করছে, আর ওকে পয়সা দিয়ে দিলাম যে আসার সময় ডিম নিয়ে আসবি। কি আর খাবো, যা রান্না করেছিলাম সব তো শেষ হয়ে গেছে, একটু টমেটোর চাটনি রয়েছে, তো বললো ঠিক আছে মা, ডিম নিয়ে আসবো। আর বাবু এখন সাজুগুজু করে যাচ্ছে পড়তে। ও যতক্ষণ ঘরে থাকে সত্যি আমার বোর লাগে না, বেশ মানে ভালো লাগে। এবার ও চলে গেলে আমি একা একা থাকি, তো ভালো লাগে না একটু। ঘরে বাইরে তো 3 জন মানুষ, একজন তো সারাক্ষণ বাইরেই থাকে, আর সে থাকা না থাকা সমান। আর ছেলেটা থাকে, সময় দেয় আমাকে, ওই জন্য ভালো লাগে। তো যাই হোক, পড়াশোনার ক্ষেত্রে তো আর আটকানো যায় না, যেতে তো দিতেই হবে। যে উনি এখন তৈরি হয়ে গেছে। কটায় ছুটি বাবু? 8:30টায় ছুটি। মাথা ভিজিয়েছিস আজকে আবার? প্রতিদিন ও কোথাও যাওয়ার হলেই, মানে পড়তে যাক, স্কুল যাক,
স্কুলে তো স্নান করেই যায়, আর তাছাড়া যদি পড়তে যায় ওর চুল ভিজাবে, ওর চুল ভিজানো মাস্ট। হ্যাঁ, 2-3টে নিয়ে আসিস। কয় টাকা আছে? 30 টাকা আছে, নিয়ে আসিস। করেছিস ঘড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখি কোথা থেকে কিনেছিলি যেন? কলকাতা। 9:15। প্লাস্টিকটা যেন গায়ে লাগে না, জল জল তো, ওইখানটায় বাঁধিয়ে রাখ, ওখানটায় বাঁধিয়ে রাখ, গায়ে লাগবে। হাত ধুয়ে নে, কিন্তু জল আছে। কি কি? হ্যাঁ যাও, সাবধানে যাও। বৃষ্টি হয়েছে নাকি? আর পরে যাও, সাইকেল লক করে রাখিস। টাটা। বাবু চলে গেল পড়তে। এখন আমি আর কি করব, একা একা বসে আছি, তো ভাবছি ভিডিওটা এডিট করি। বসে বসে আর কি করব, তো চলো এডিটটা করে নিই। আরে কি যেন একটা খচখচ করছিল, তাই না? আমি দরজা দিয়ে বসেছিলাম, ভয় লাগছিল। তুই বাড়ি নেই, তারপরে যদি আমাকে ভূতে খেয়ে ফেলে। এসে দেখলি মার মুন্ডুটা খেয়ে ফেলেছে ভূতে। ফুচকা আনলি না? ফুচকা আনতে যাচ্ছিস তাহলে? ডিমও তো আনিস নি, আবার যাবি? আর কি হবে, যা। তো বাবু এই যে ডিম নিয়ে আসলো, এখন যাব ডিম ভাজতে। আমার ডিমটায় আমি রসুনটা গোটা রাখলাম, আমার একটু রসুন গোটা থাকলে ভালো লাগে খেতে। ডিম ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, একটা ডিম না ভেঙে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন যাব খেতে, মানে খেতে বসবো। বাবু ওই ঘরে ফোন দেখছে। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। চলো।